This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সিপিএমের প্রকাশ্য সমাবেশের মঞ্চে রামকৃষ্ণের ছবি। বামেরা তো সচেতনভাবেই ধর্মের চৌকাঠ ডিঙন না, তাহলে কমিউনিস্টদের সঙ্গে রামকৃষ্ণ কেন? তাহলে কি ধর্ম এবং জিরাফ দুদিকেই আশ্রয় খুঁজছে সিপিএমের রাজ্য কমিটি? ঘুরে দাঁড়াতে কি রামকৃষ্ণের বিপুল ভক্তকুলকে আকৃষ্ট করার চেষ্টা চলছে? বামেদের সভা সমাবেশে মনীষীদের ছবি নতুন নয়, তা বলে রামকৃষ্ণ? সিপিএমের রাজ্য সম্পাদক বলছেন যে দেশ এবং দেশবাসীর চোখ খুলে দিতে যত মত তত পথের বার্তা দিতেই নাকি তারা রামকৃষ্ণের ছবি রেখেছেন। সিপিএমকে দলের ভিতরের বার্তাটাও দিতে চাইছে। সমষ্টি আর ব্যক্তির মধ্যে এতদিন তারা সমষ্টিকে গুরুত্ব দিয়েছে, এখন ব্যক্তিকেও গুরুত্ব দিচ্ছে। আসলে যত রকম মত আর পথ আছে সবকটাই কি তারা বাজিয়ে দেখতে চাইছেন? কারণ মোদ্দা কথা বাতাসা, ভোট বড় বালাই, শূন্যের থেকে সব সংখ্যাই বড়। সেটাই কি রামকৃষ্ণকে সামনে রেখে বলতে চাইছে রাজ্যের প্রাক্তন শাসক দল? যারা বলতো তারা ধর্মকে নিয়ে তারা কত রকম কথা বলতেন, এতদিন বাদে এসে যাদের আমরা শ্রদ্ধা করি ওরা শ্রদ্ধা করেনি কখনো, আজকে তাদের রাজ্য কমিটির প্রদর্শনীতে তাদের ছবি। তো ফলে ওরা কাকে কখন কী নিয়ে করছে তাদের ব্যাপার, কিন্তু গোটা জিনিসটাই একটা অপ্রাসঙ্গিক, শূন্য। মানুষের কাছে প্রত্যাখ্যাত, বাংলার দরবারে প্রত্যাখ্যাত, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, সবচেয়ে বড় কথা একা লড়ার মুরদ নেই। 2011 সালের পর থেকে সিপিএমের একা লড়ার মুরদ নেই। আরে সিপিএম এর সম্মেলনে মন্দিরের ছবি দিয়েছে, ও গাধাদের কে বলবে যে ঐতিহ্য মানে কি? আমরা হুগলি জেলার ঐতিহ্য তুলে ধরেছি। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ, গণতন্ত্রের এর চেয়ে কোনো বেশি ভালো ব্যাখ্যা হতে পারে না। আজকে যখন বলছি ওয়ান নেশন ওয়ান ভোট ওয়ান, সব কিছু বলছে না, সব এক, সেখানে দাঁড়িয়ে রামকৃষ্ণ বলে গিয়েছিলেন যত মত তত পথ। তাহলে সিপিআইএম এই যে বৈচিত্র্যের, এই যে বহুত্ববাদের যে প্রশংসা করছে এবং লড়াই করছে, তার সঙ্গে মেলে আমরা সেই ঐতিহ্য তুলে ধরেছি। দেখুন, সাধারণত বড় থেকে ছোটদের মধ্যে অনুপ্রেরণার ঢেউ প্রবাহিত হয়, মানে বড়দের দেখে ছোটরা শেখে, অনুপ্রাণিতও হয়। আপনার পরিবারে যা হয় রাজনীতিতেও তাই হয়। আলটিমেটলি রাজনৈতিক দলগুলো তো একটা পরিবার, তাই না? কিন্তু উৎসব অনুষ্ঠানে একসঙ্গে দেখা হলে, ফ্যামিলি ফটো ওঠে, তখন বোঝা যায় যে পরিবার কতটা বড়। যেমন এই রাজ্যের শাসক দলের ফ্যামিলি গ্যাদারিং মানে পারিবারিক অনুষ্ঠান আছে। নেতাজি ইন্ডোরে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে ওই মহালয়ার অস্ত্রদানের দৃশ্য মনে পড়ছে বীরভূম তৃণমূলের দুটো শরিকের জন্য। বড় শরিকের নাম অনুব্রত মণ্ডল আর ছোট শরিকের নাম কাজল শেখ। মাথায় মুকুট, পরনে যুদ্ধ সাজ। গত কয়েকদিনে এই দৃশ্য দেখতে দেখতে বীরভূমবাসীর চোখ পচে যাওয়ার জোগাড়। 7 ফেব্রুয়ারি 2025 সাঁইথিয়ার মিলন উৎসব কমিটির মঞ্চ। উপস্থিত ছিলেন কাজল শেখ। বীরভূমের জেলা সভাধিপতির হাতে তুলে দেওয়া হয় সুদর্শন চক্র। 8 ফেব্রুয়ারি 2025 কাজলের হাতে যেদিন উঠেছিল সুদর্শন চক্র, ঘটনাচক্রে ঠিক তার পরের দিন অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হয় রূপোর বাঁশি। ঘটনাস্থল সেই সাঁইথিয়া। 23 ফেব্রুয়ারি 2025 এবার ইলামবাজার। অনুগামীরা অনুব্রত মণ্ডলের হাতে যেই না তুলে দিলেন তীরধনুক, অমনি 25 ফেব্রুয়ারি 2025 সাঁইথিয়ার তৃণমূল ছাত্র পরিষদের কাজল অনুগামীরা তাদের দাদার হাতে তুলে দিলেন ত্রিশূল। আমি বীরভূম জেলার সভাধিপতির আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন। বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে সর্বতই জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের পাশে থাকার অঙ্গীকার আজকের মঞ্চ থেকে আমি করে যাচ্ছি। ত্রিশূলটা হাতে নিয়েই ফুল ফুটিয়েছিলেন কাজল শেখ। তাকে সভাধিপতির আসনে যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন সেটা মনে করিয়ে।
এই নিয়েই তো যাবতীয় কনফিউশন। বীরভূমে দিদির দূত আসলে কে? অনুব্রত মণ্ডল নাকি কাজল শেখ? এই বিভ্রান্তি থেকেই তো দুই নেতাকে সমানে অস্ত্র দান করে চলেছেন অনুগামীরা। আর ভালোবাসার মাস জুড়ে অস্ত্রের ছনছনানি টের পাচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। আসে পরের খবরে। দেখুন, জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সভায় পাকিস্তানকে একেবারে তুলোধনা করলো ভারত। কিভাবে পাকিস্তানকে তুলোধনা করলো ভারত জানবো। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কাউন্সিলের 58 সেশনে পাকিস্তানের তরফ থেকে তাদের ল মিনিস্টার আজম নাজির তারা তিনি অভিযোগ করেন যে জম্মু কাশ্মীর এবং লাদাখে সেখানে হিউম্যান রাইটস ভায়োলেট করা হচ্ছে, এবং তারপরেই ভারতের তরফ থেকে সিপি ত্যাগী ইন্ডিয়ার যে পার্মানেন্ট মিশন রয়েছেন ইউনাইটেড নেশনসে তিনি স্পষ্টভাবে জানান যে পাকিস্তান নিজে একটি সম্পূর্ণভাবে ব্যর্থ রাষ্ট্র এবং তাদের নিজেদের দেশে কোনো রকমের স্থায়িত্ব নেই, প্রতি মুহূর্তে অস্থিরতা চলছে, আন্তর্জাতিক অনুদানের উপর অস্তিত্ব নির্ভর করে পাকিস্তানের। তারা তাদের মিলিটারির কথাতে যে ধরনের কথা বলছে সেটা তাদের দেশের আর্থসামাজিক রাজনৈতিক ঘটনার প্রেক্ষিতে সম্পূর্ণভাবে হিপোক্রিসি। তারা তাদের দেশের সরকার সম্পূর্ণ অমানবিকভাবে কাজ করে এবং সরকারের কোনো রকম কম্পিটেন্স নেই, এবং একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে পাকিস্তান ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে ব্যবহার করছে ভারত বিরোধী এজেন্ডাকে পুশ করার জন্য। একই সঙ্গে বলা হয় যে জম্মু কাশ্মীর এলাকাতে লাগাতার সন্ত্রাসবাদে শুধুমাত্র উস্কানি দেওয়া নয়, মিলিটারি সাহায্য নিয়ে মূল পরিকল্পনা এবং এক্সিকিউশন করতে পাকিস্তানি, ফলত তাদের কোনো মরাল রাইট নেই হিউম্যান রাইটসের বিষয় নিয়ে কথা বলার। বেশ, অর্থাৎ একেই বলে বোধহয় মুখের মতো জবাব। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। India is exercising its right of reply in response to the baseless and malicious references made by Pakistan. It is regrettable, yet unsurprising, to see Pakistan's so-called leaders and delegates continuing to dutifully spread falsehoods handed down by its military terrorist complex. Pakistan is even making a mockery of the OIC by abusing it as its mouthpiece, which is fooling nobody. We do not wish to dignify such propaganda. As a country where human rights abuses, persecution of minorities, and systematic erosion of democratic values constitute state policies, and which brazenly harbors UN-sanctioned terrorists, Pakistan is in no position to lecture anyone.